যত দূর তাকাচ্ছি শুধু জল আর জল। আমি বহু জায়গায় ঘুরেছি, এই জায়গায় আমি পাইনি। সিকিউরিটি এবং সেফ নিয়ে কোনো টেনশন নেই, সব জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। জ্যান্ত শঙ্খ দেখো বন্ধুরা। এই যে আমাদের দুপুরে খাবার চলে এসছে, এমন সাইজের 4 পিস মাটন, 1 2 3 4। এই যে এই ক্যাম্পে আবার সুইমিং পুলও আছে। ঘরের মেনটেনেন্স এত বাজে, 10-এর মধ্যে 5। এক এক। মাত্র 1200 টাকায় থাকা খাওয়া সবকিছু একসাথে পাচ্ছ, তবুও কেন এত নালিশ? মৌসুনী আইল্যান্ড যাবেন ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না জায়গাটা কেমন হবে, ওখানকার পরিবেশ কেমন, ফ্যামিলি বা প্রিয়জনদের সাথে কতটা সেফ ফিল করবেন, কেমনই বা হবে ওখানকার ক্যাম্পগুলো? তাহলে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটা দেখার পর মৌসুনী আইল্যান্ড নিয়ে আপনার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। গল্পওয়ালার ডায়েরিতে আপনাদের স্বাগতম। মৌসুনী আইল্যান্ডে 1 রাত 2 দিনের ট্রিপে আপনি কোথায় থাকবেন, 4 বেলা কি খাবেন আর কি কি দেখবেন, সব কিছু আমি এই ভিডিওতে পয়েন্ট টু পয়েন্ট দেখিয়েছি। মৌসুনী দ্বীপে আসার সবচেয়ে সোজা রুট, গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আর আমার এক্সপিরিয়েন্সের সাথে আরও একজন ট্যুরিস্টের এক্সপিরিয়েন্সও শেয়ার করেছি আমি এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই মৌসুনী ট্রিপ। আর ভিডিওটা ভালো লাগলে শেষে কিন্তু একটা লাইক আর আপনার মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন না। গুড মর্নিং বন্ধুরা, আজ 31শে জুলাই শুক্রবার। মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু হচ্ছে আমার শহর ফুলিয়া থেকে। তাড়াতাড়ি টিকিট কেটে নিয়ে একটু সকালের ফুলিয়াকে দেখছিলাম, আর একদম কারেক্ট টাইম 4:54-তে আমাদের ট্রেন ঢুকে গেল। ভোরের ট্রেন জার্নিতে প্রকৃতির একটা আলাদা রূপের সাক্ষী থাকলাম, একটা আলাদাই ফিলিংস কাজ করছিল। সকালের মিষ্টি হাওয়া, মানুষের ব্যস্ততা আর পাখির ডাক, সব কিছু মিলিয়ে একটা নস্টালজিক ফিলিংস নিয়ে আমাদের গন্তব্যের দিকে এক ধাপ এগোচ্ছিলাম। তো বন্ধুরা, এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখন আমাদের সাউথ সেকশনের ওদিকে যেতে হবে, কারণ নামখানা যাওয়ার ট্রেন ওখানেই আছে। তো চলুন যাওয়া যাক ওদিকে। আমাদের ট্রেন আবার 7:15-তেই আছে, তো তাড়াতাড়ি যেতে হবে, 7:11 বেজে গেছে। ট্রেনের মধ্যেকার ভিড়টা একবার দেখো, প্রায় মিস হয়ে গেছিল ট্রেনটা। যাই হোক, পার্ক সার্কাস ছাড়লাম। এই মাত্র বারুইপুর পের হলাম, আর এই দেখো কত পেয়ারা গাছ বন্ধুরা। ট্রেনের 2 ধারে কিন্তু এই রকম হারে পেয়ারা গাছ আছে, বাপ রে বাপ। ধপধপি স্টেশন, বৃষ্টি হচ্ছে না, তবে বেশ মেঘলা ওয়েদারই আছে আজকে। আমাদের ট্রেন এখন লক্ষ্মীকান্তপুর ঢুকছে। বন্ধুরা, আমরা এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসেছি। শিয়ালদা থেকে যখন ট্রেনে উঠেছিলাম তখন একদম মুখোমুখি টাইম ছিল, তো কোনো রকম আর কি ইনফরমেশন দিতে পারিনি, কারণ দৌড়ে দৌড়ে একদম পুরো ট্রেনটা ধরেছি। এগুলো কি আম দাদা? এগুলো হ্যাঁ 80। আর এগুলো কত করে আমের কেজি? বন্ধুরা, মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনে আসার পর নামখানা লোকাল ধরে চলে আসতে হবে আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিছুক্ষণ হল্ট নেওয়ার পর ট্রেনটার নেম প্লেট চেঞ্জ করে ডিরেক্টলি আমরা যাব নামখানা স্টেশনে। আর ট্রেনের ভাড়া সম্বন্ধে যদি বলি, আমি শান্তিপুর থেকে ডিরেক্ট নামখানা লোকালের টিকিট কেটেছি, আমাদের পার হেড 40 টাকা করে পড়েছে। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার বন্ধু শুভজিৎ যাচ্ছে। শুভজিৎ, প্রথমবার যাচ্ছিস তো নাকি? অবশ্যই। তো বন্ধুরা, অনেক মজা হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো নামখানা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। অনেক দিন পর খড়ের চাল আর মাটির দেওয়াল দিয়ে বানানো বাড়ি দেখছি। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যেতে এই ট্রেনের দুপাশে যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, এটা মানে আমি বলে বোঝাতে পারবো না। এতটা সুন্দর যে যত দূর তাকাবো তত দূরে শুধু সবুজ আর সবুজ। সব চাষের জমিগুলো জলে ডুবে গেছে, বোঝাই যাচ্ছে খুব বৃষ্টি হয়েছে এখানে।
এই দেখো আকাশমণি গাছ। ট্রেন এখন কাকদ্বীপ ঢুকলো। নামখানা স্টেশনের আগে স্টেশন উকিলের হাট থেকে এখন ট্রেন ছাড়লো। গ্রাম বাংলার আসল সৌন্দর্য অনুভব করছি। নামখানা ঢুকে পড়লো আমাদের ট্রেন। নেমে পড়লাম নামখানা স্টেশনে। সেই সকাল 5টার সময় ফুলিয়া থেকে ট্রেন জার্নি শুরু হয়েছিল, আর এখন আপাতত 10টা 15 বাজে। এখন আমাদের ট্রেন জার্নি শেষ হলো। এখন যাব মেন রোডে, দেখি অটো বা টোটো কি পাই। শেয়ার গেলে 60 টাকা করে। নামবেন কোথায়? হাটে হুজুরি হাট। নামখানা স্টেশন থেকে বেরিয়েই সামনে একদম টোটো স্ট্যান্ড আছে। ওখান থেকে চাইলে টোটো ভাড়া করে আমরা পুরোপুরি হুজুদের ঘাটে যেতে পারবো, কিন্তু ভাড়া একটু বেশি, তো আমরা মেইন রোড থেকে যাব। স্টেশন থেকে 5 মিনিটও না হাঁটা পথ দূরত্বে এই যে হাই রোড। যাচ্ছি হুজুদের হাট, 40 টাকা পার হেড, শেয়ারিংয়ে টোটো করে। এই যে হাতানিয়া দোয়ানিয়া নদী। ও এগুলো বাংলাদেশ যায়? নারকেল গাছ থেকে অবাক হলাম। দুদিকেই 7 মাইল বাজারের ডান দিকের গলি দিয়ে হুজুদের ঘাটে যাওয়ার রাস্তায় এখন কি সুন্দরভাবে রাস্তার দুপাশ দিয়ে গাছগুলো লাগানো। এখন আমরা চলে এলাম হুজুতির ঘাট। এখন সময় 11:30। নৌকা ছাড়ার টাইম টেবিল এই যে। ঘাট পার হয়ে গেলাম। দুজনার 10 টাকা নিল, পার হেড 5 টাকা করে। এবার টোটো করে যাব আমরা আমাদের ক্যাম্পে। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আর যেহেতু আমাদের টোটোতে প্যাসেঞ্জার হয়নি, তো আমাদের টোটো রিজার্ভ করে যেতে হচ্ছে। আর টোটোর ভাড়া পড়ছে 150 টাকা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম আমাদের ক্যাম্পের সামনে। আর আজকে আমরা যে ক্যাম্পটা বুক করেছি তার নাম হলো এনজয় পার্ক ক্যাম্প। তো চলো ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, ঢুকে পড়লাম এনজয় পার্ক ক্যাম্পে। বাম দিকেই পড়বে এখানকার রিসেপশন। এখানে চেক ইন সেরে নিতে হবে। আর এই যে সামনে দেখো, এই ভিউটা দেখার জন্যই তো এত দূর আসা। জাস্ট ওয়াও! সেই সকাল থেকে যে এত দূর জার্নি করে এলাম, সব কষ্ট দূর হয়ে গেল শুধুমাত্র এই দৃশ্যটুকু দেখেই। আর এগুলো এই ক্যাম্পের কটেজ, এসি নন এসি সব আছে। এই জায়গাটা আমার খুব মনে ধরেছে। এতক্ষণ ভাবছিলাম কখন এসে উপরটায় দেখবো। দেখো একবার শুধু বন্ধুরা, যত দূর তাকাচ্ছি শুধু জল আর জল, কি সুন্দর। আমাদের ক্যাম্পে আসার পরই আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্ক সেটা দাদা নিয়ে চলে এসছে, যে ডাবের জল। তো দাদার সাথে কথা বলে আমার রুমটাও দেখাবো, তো তার আগে ডাবের জলটা খেয়ে নেওয়া যাক। মিষ্টি আছে বেশ ভালোই। এই যে এই ক্যাম্পে আবার সুইমিং পুলও আছে। এই যে ঢুকে পড়লাম আমাদের রুমে। ডান দিকেই থাকছে আমাদের বেড, সামনে বাথরুম, বাম দিকে থাকছে আয়না, উপরে টিউবলাইট আর একটা সুইচ, আর এই যে আমাদের ফ্যান, আর একটা জানলাও আছে এখানে দেখছি। চলো তোমাদের টয়লেটটা দেখাই। পরিষ্কার আছে মোটামুটি, উপরে অ্যাডবেস্টার। তো মোটামুটি এই এনজয় পার্ক ক্যাম্পটাকে তোমাদের ওপর একটু ঘুরে দেখালাম, কিন্তু এখন আমাদের রুমে যেতে হবে, কারণ খুব টায়ার্ড হয়ে আছি। সে সকালবেলা বেরিয়েছি, এখন একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। সারাদিন তো এখানেই আছি। স্নান করে এবার একটু ফ্রেশ লাগছে, আর খুব খিদে পেয়েছে। তো দেখা যাক দুপুরের মেনুতে আমাদের জন্য কি আছে। আর এই যে আমাদের দুপুরের খাবার চলে এসছে। তো একটু এদিকে আসো, দেখায় কি কি আছে মেনুতে। ভাত আছে, ভাতটা বেশ ঝুরঝুরেই আছে। এখানে সালাড আছে, লেবু আছে, আর একটা পটলের সবজি আছে, আর একটা চিংড়ি মাছের তরকারি আছে। চিংড়ি মাছটার সাইজ এমন হবে। ডাল, পাবদা মাছের ঝোল, আর পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের সাইজটা এমন এই সাইজে হবে। আর চাটনি আছে। পাঁপড়টা এখন দিইনি, কারণ পাঁপড়টা এখন দিলে নরম হয়ে যাবে। তো চলো খেয়ে বলি টেস্ট কেমন হয়েছে। ভালোই মোটামুটি। পটলের সবজিটা দেখি, বেশ ভালোই, খারাপ না। তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, আমি পরে আবার খেয়ে নেবো, কারণ সবকিছুর টেস্টটা তোমাদের বলতে তো হবে।
ভালোই। পাবদা মাছ ঝোলটা দেখা যাক। আমার কাছে লবণটা একটু কম লাগছে, তবে মোটামুটি ঠিকঠাকই আছে। এবার ট্রাই করা যাক পমফ্রেট মাছটা। পমফ্রেট মাছটা একদম ফ্রেশ লাগছে, আর লবণ কিছুটা কমই লাগছে আমার কাছে এটাও। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, এবার এগুলোকে শেষ করে নিই। আমরা এখন খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র। আর খাওয়া দাওয়ার সম্বন্ধে কিছু বল, কেমন লাগলো খাবার দাবারটা? হ্যাঁ ভালো ছিল, মোটামুটি খারাপ না, ঠান্ডা ছিল একটু ভালো। আর লবণ? হ্যাঁ ঠিক আছে, চলে যায়। তো মোটামুটি ভালোই ছিল খাবার, কিন্তু সে একটু ঠান্ডা ছিল আর লবণগুলো কম লাগছিল। আর রান্নাগুলো আরেকটু হতো আর কি, মানে আগে আগে নামানো হয়েছে। আর আমরা দুই বন্ধু মিলে এখন সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাচ্ছি, একটা আলাদা রকমই ফিলিংস। মানে এত ঠান্ডা হাওয়া, কি বলবো, মানে মনে হচ্ছে এখানেই, মানে বিছানা পেতে এখানে শুয়ে পড়ি। একটু হাওয়া খেয়ে নিই, তারপর বিকালের দিকে একটু ঘুরতে বেরোবো ভাবছি। আর তার আগে তোমাদের রুমগুলো কেমন, তার আগে তোমাদের দেখাবো। ওই দিকটাতে বেশ মেঘ করে আসছে এখন, আবার খুব মেঘ করে এসছে কালো। এই যে এখানে টেন্টগুলো থাকতো, তবে এখন এখানে খুব ঝড় বৃষ্টি হওয়ার জন্য উপরে নিচে সব জায়গার টেন্ট এখন বন্ধ রেখেছে। শুধু এই ক্যাম্পেই না, এখানে এখন সবগুলো ক্যাম্পেই টেন্টের ফ্যাসিলিটি বন্ধ আছে। বন্ধুরা, এই হলো মৌসুনী আইল্যান্ড। তখন মেঘ দেখাচ্ছিলাম বন্ধুরা, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। আর ওই দিকটাতে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। ওই মেঘটা এদিকে আসছে আর এদিকে বৃষ্টিতে হবে। এখন ভেবেছিলাম বিকালে বেরোবো, তো হয়তো বেরোনো হবে না এখন। আর জেসিবি নিয়ে কাজ চলছে, দেখা যাক কি কাজ চলছে ওখানে। খুব বৃষ্টি চলে এসছে জোরেই, আর ওদিক থেকে শব্দ শোনা যাচ্ছে, অনেক জোরে বৃষ্টি আসছে। আমাদের এখন রুমে যেতেই হবে, কিছু করার নেই। আর বৃষ্টি কমতেই আবার চরে চলে এলাম। চলো দেখায় কি কাজ হচ্ছে ওখানে। এই জেসিবি গুলোতে এখন এই বাঁধগুলো ঠিক করার কাজ চলছে। বর্ষাকালের জন্য এই বাঁধগুলো একদম প্রায় ভেঙে গেছে, তো ওইগুলো ঠিক করার কাজ চলছে এখন। এই তোর নাম কি? কালু? ও, তোর নাম কালু? আজকে যখন আমরা এখানে এসেছিলাম মৌসুমী আইল্যান্ডে, আমাদের রিসর্টে, এখানে কিন্তু জল ছিল একদম। যারা ফ্যামিলির সঙ্গে বা প্রিয় মানুষগুলোর সাথে শান্ত মনোরম পরিবেশে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাদের জন্য কিন্তু এটা একদম স্বর্গ। দেখুন দূর দূর পর্যন্ত কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। ওই যে দূরে একজন হয়তো মাছ ধরছে এখানে, তো ওই দিকটাতে দেখুন, আবার এদিকটাতেও দেখুন। এখানে জাস্ট এই জেসিবির কাজ চলছে বলে কিছু মানুষজন আছে। এমনিতেই একদম শান্ত পরিবেশ, তার সাথে এই যে ঠান্ডা হাওয়াটা এসে গায়ে লাগছে, প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। এটা কি শঙ্খ? দেখি দেখিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখিস কামড়ে দেয় কিন্তু। জানতো নাকি? দেখতো? হ্যাঁ জানতো, মাছ ঢুকে গেল। জ্যান্ত শঙ্খ দেখো বন্ধুরা, মাটিতে রাখ। খুব সুন্দর ঢেউ আসছে কিন্তু বন্ধুরা। এই বিকেলটা অনুভব করার জন্য হলেও কিন্তু তোমাদের এই মৌসুমী আইল্যান্ডে আসতেই হবে। সূর্য এখন প্রায় অস্ত যেতে চলেছে, তো এই মুহূর্তটা এখানে একদম আলাদা। শুভজিৎ, মৌসুমী আইল্যান্ডে এই সমুদ্রের পাড়ে বিকেলটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ফিলিং হ্যাপি। উইকেন্ডে বা ছুটির দিনে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা মৌসুমী আইল্যান্ড। পুরো বিকেলটা এই চরে কাটিয়ে সানসেট দেখে এখন আবার যাচ্ছি আমরা আমাদের ক্যাম্পে। গুড ইভিনিং দাদা। এই যে সন্ধ্যাতে আমাদের স্ন্যাক্স চলে এসছে। একটু চোখ লেগে এসেছিল, ওই দাদা দরজা নক করে স্ন্যাক্সটা দিয়ে গেল। পকোড়া পেঁয়াজি, বেশ সুন্দর, গরমা গরম আর একদম মুচমুচে। মুড়িও দিয়েছে, একদম জমে যাবে। বাইরে বারবিকিউর আয়োজন করা হচ্ছে, সেটাও দেখাচ্ছি। আগে এটা খেয়ে নি। সন্ধেবেলায় এই মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পগুলো সেজে ওঠে একটা নতুন রূপে। বিভিন্ন রঙের লাইটিং দিয়ে ক্যাম্পগুলোকে সাজানোর জন্য একদম দারুণ লাগে।
চিকেন বারবিকিউ হচ্ছে। কতটা এটা? 1 কিলো। 500 নিলে 250 টাকা, আর 1 কেজি নিলে 450 টাকা। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় রাত 10টা, আর আমাদের এখানে ডিনার চলে এসছে। তো দেখো আমাদের ডিনারে কি কি আছে। রুটি আছে, মাটন আছে, আর বাঁধাকপির সবজি আছে। এমন সাইজের 4 পিস মাটন, 1 2 3 4 পিস মাটন আর 1 পিস আলু। গরমে আছে, দুপুরে যেমন খাবার ঠান্ডা ছিল, তো এখন পুরো গরম গরম খাবার। আর বাঁধাকপির তরকারিটা ভালোই হয়েছে, খুব সুন্দর লাগছে। এবার দেখা যাক মাটনটা কেমন হয়েছে। দারুণ, মাটনটা খুব ভালো সিদ্ধ হয়েছে, আর মশলাপাতি খুব সুন্দরভাবে দিয়েছে। খাবারটা শেষ করার পর তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, রাত্রে ডিনার শেষ করলাম। মাটনটা খুব সুন্দর রান্না হয়েছিল, আর মাটনটা খুব সুন্দর গলেছিল। এখন আমরা শেষ পাতে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা কিন্তু আমরা বাইরের দোকান থেকে কিনে এনেছি, এটা প্যাকেজের ভেতর ইনক্লুড না। এখন আমরা গুড নাইট বলছি, দেখা হচ্ছে কাল সকালে। সুপ্রভাত বন্ধুরা, সকালের মিষ্টি হাওয়া খেতে খেতে আমাদের ক্যাম্প থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে চলে এলাম ম্যানগ্রোভে। বেশ সুন্দর মনোরম পরিবেশ, সাদা বালি, বাহ, মাছ ধরার জাল। এবার বলি আমার কেমন লাগলো মৌসুনী আইল্যান্ড, আর আমার ক্যাম্পটাই বা কেমন, আর আমি কি আদৌ তোমাদের মৌসুনী আইল্যান্ড সাজেস্ট করব? বন্ধুরা, মৌসুনী আইল্যান্ডে কিন্তু মানুষজন একদম কম, আর এখানকার পরিবেশ শান্ত আর মনোরম। তোমরা যারা প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসো আর শান্ত পরিবেশে সময় কাটাতে চাও, তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা মৌসুনী আইল্যান্ড। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো তোমরা একবার হলেও এই মৌসুমী আইল্যান্ডে এসো। আর তোমাদের যাদের অনেক রকম এক্সপেকটেশন থাকে যে মৌসুমী আইল্যান্ড যাব, অনেক জায়গায় ঘুরে দেখব, অনেক কিছু দেখার আছে, তাদের জন্য কিন্তু মৌসুমী আইল্যান্ড একদমই না। জাস্ট ছুটি কাটানোর জন্য বা সময় কাটানোর জন্য মৌসুমী আইল্যান্ড। তাই আমি তাদেরকে মৌসুমী আইল্যান্ড সাজেস্ট করব না যারা আর কি ঘুরতে পছন্দ করে বা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসে, তো তাদের জন্য মৌসুমী আইল্যান্ড একদমই না। আর এবার যদি আমি আমার এনজয় পার্ক ক্যাম্পটাকে নিয়ে কথা বলি, তো তার আগে তোমাদের কিছু ক্লিপ আমি দেখাই। ফ্যান কিন্তু ঘুরছে, আর আমার মুখ দেখে তো বুঝতেই পারছো যে কতটা হাওয়া গায়ে লাগছে। দেখো, সবার মতামত তো এক হয় না, তবে আমার যেমন লেগেছে আর কি সেটাই বলছি। আমার এনজয় পার্ক ক্যাম্পের পরিবেশটা ভালো লেগেছে, খাবারগুলো মোটামুটি ছিল, কিন্তু রুমগুলো একদমই ভালো না। আর আমি সেই জন্যই তোমাদের রুমগুলোকেও দেখাইনি, কারণ রুমগুলোকে ওপর ওপর দেখায় সবাই। আমি দেখেছি অনেক ইউটিউবারই রুমগুলোকে ওপর ওপর দেখায়, কিন্তু আমি সেটা করতে চাই না। কারণ আমি এটা চাই আমার ভিডিও যারা দেখে তারা যেন অন্তত ভুল তথ্য না পায়। আমি যেমন ধরো এনজয় পার্কের সম্বন্ধে ভালো জিনিস জেনেই কিন্তু এখানে এসেছিলাম, তবুও আমি হতাশ হয়েছি। তো যাই হোক, তোমরা যারা এবার আসবে, এসব জিনিসগুলো জাস্ট তোমাদের আমি তথ্য দিয়ে দিলাম, তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে আসবে। এবারে হয়তো অনেকে বলবে যে মাত্র 1200 টাকায় থাকা খাওয়া সব কিছু একসাথে পাচ্ছ, তবুও কেন এত নালিশ? না না, আমি নালিশ মোটেও করছি না, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চাই না আমার জন্য কারোর ব্যবসা খারাপ হোক বা কোনো কিছু, আমি জাস্ট তোমাদের এইসব জিনিসগুলো ধরিয়ে দিলাম আর কি। এখানে অনেকগুলো নৌকো দেখতে পাচ্ছি। তো চলো এখন ক্যাম্পের দিকে যাওয়া যাক, দেখি ব্রেকফাস্টে আমাদের জন্য কি কি আছে। তোমার নাম দাদা? বা এখানকার পরিবেশটা বেশ সুন্দর কিন্তু। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে সকালবেলায় বেশ ঠান্ডা হাওয়া লাগছে, ভালো লাগছে। তোমার সাথে কথা বলে ভালো লাগলো খুব। ভালো থেকো, সাবধানে থেকো, আসছি। হ্যাঁ, সেই আগেকার সিনেমায় বলতো না, গ্রামের মানুষ আর কি, গ্রামের মানুষ কিন্তু আমরাও, তবে এগুলো একটু অন্য ধরনের গ্রাম, মানে অনুন্নত গ্রাম আর কি। গ্রামের মানুষরা একদম সরল সাদাসিধে হয়, খুব ভালো লাগে আমার এই জিনিসটা। আর এই কাদামাটির রাস্তা, এটাই কিন্তু গ্রামের প্রধান দিক একটা।
এই যে আমাদের উত্তম কুমার দাদা চা নিয়ে চলে এসছে। দাদা গুড মর্নিং। লবঙ্গ, আদা, গোলমরিচ দিয়ে চাটা করেছে। যাদের ঠান্ডা লাগবে এই চা খেলে একদম ঠান্ডা কমে যাবে। আমি বহু জায়গায় ঘুরেছি, এই জায়গা আমি পাইনি। কিন্তু সমুদ্রের ওপরে এরকম আমি বসে আছি, রাত্রে প্রায় 11টা অবধি ছিলাম এখানে, 11টা সাড়ে 11টা। রুম এক কথায় বলতে পারি যে থাকার উপযোগ্য নয়। ঘরের মেনটেনেন্স এত বাজে এবং বাথরুম মেনটেনেন্সের এত অভাব, একটু maintenance দিক দিয়ে খামতি হয়ে গেছে। একটা স্মেল ছাড়ছে, ড্যাম দেয়াল, এটা মেনটেন করা উচিত। লোকেশন দারুণ, সার্ভিস দারুণ, বাট যেখানে আমি শোবো, হ্যাঁ ওটাই যদি বাথরুম ইউজ করবো, সেটা যদি ঠিকঠাক না থাকে, কল ভাঙা, আমাদের রুমে এরকম অনেক সমস্যা দেখা গেছে। ওই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে থাকার জন্য এটা কি উপযোগী শুধুমাত্র- নয়। হ্যাঁ 10-এর মধ্যে 5। এক ওইভাবে একটা মানুষ থাকতে পারে, হ্যাঁ ওইটাই আর পয়সা কি। দিয়ে এইভাবে একটা মানুষ থাকতে পারে না। এখানে যে জোয়ার আছে, এখানে চান করা অসম্ভব ব্যাপার, কারণ এখানে যা তো জলের দেখুন স্রোত। ভাবতে কেমন লাগছে যে বিকালবেলা আমরা এখান দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। হ্যাঁ আমরা হাফ কত কিলোমিটার দূরে? চলে গেছিলাম। হ্যাঁ। সব থেকে বিশেষ সত্য হচ্ছে এইটা, হ্যাঁ এটার কোনো মানে এটাতেই মানে পয়সা উসুল একদম এতে। বাংলাটা কথা বলে পয়সা উসুল একদম। এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তোমাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। 6টা লুচি আছে, লুচি যতক্ষণ খাবে দেবে ওরা। আলুর তরকারি আছে, একটা ডিম আছে, আর একটা রসগোল্লা আছে। তো খেয়ে দেখা যাক আইটেমগুলো কেমন বানিয়েছে। খুব ভালো। বন্ধুরা আমাদের সাথে এখন এনজয় পার্ক ক্যাম্পের ওনার দীপক দাদা আছেন। তো ওনার কাছ থেকে শুনে নেব ওনার ক্যাম্পে কি কি ফ্যাসিলিটি আছে আর ট্যুরিস্টরা এখানে আসলে কেমন কি প্যাকেজ পাবে। তো দাদা বলুন। নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। ফ্যাসিলিটি বলতে আমাদের থাকা খাওয়া নিয়ে প্যাকেজ, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, সব কিছু নিয়েই আমাদের প্যাকেজ। টেন্ট আছে একটা 900 এবং 1000, রুম আছে 1200 এবং 1400, নন এসি রুম 1200, এসি রুম 1400 পার হেড। থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। খাবারের মেনু থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, লাঞ্চে থাকছে 3 রকম মাছ, পমপ্লেট, পাবদা এবং চিংড়ি, ডাল সবজি, আমের চাট, স্লাট পাঁপড়, এবং ইভিনিং স্ন্যাক্স থাকছে মুড়ি, ভেজ পকোড়া, চা, বিস্কিট। ডিনারে থাকছে ভাত, ডাল, সবজি এবং চিকেন, মাটন 2 রকম অপশন, ভাত রুটি 2 রকম অপশন, যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। জাস্ট পরের দিন সকালবেলা থাকছে চা, বিস্কিট, পরে থাকছে লুচি, আলু তরকারি, ডিম সিদ্ধ এবং মিষ্টি। সব কিছু নিয়েই আমাদের প্যাকেজ। পার হেড খরচ আমি তো আগেই বললাম। তারপর মোবাইল নাম্বারটা আপনাকে বলছি 9932146588। নমস্কার, আপনারা সবাই আসবেন। বারবিকিউটা যেটা হয় ওটা কিন্তু প্যাকেজের মধ্যে না, তাই না? না, বারবিকিউ প্যাকেজের মতো নয়, 450 টাকা কেজি আসবে। আর এমনি যারা ধরুন কাপল বা যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা এখানে কতটা সেফ আর সিকিউর ফিল করে? একদম, আমাদের টোটাল ফ্যামিলি এখানে আমরা থাকি, অতএব সিকিউরিটি এবং সেফ নিয়ে কোনো টেনশন নেই। সব জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কোনো সমস্যা নেই। ওকে। তো বন্ধুরা তোমরা সব দেখতেই পারলে, আর আমরা সব তো ভিডিওর মধ্যে জানিয়েছি। তো বন্ধুরা মৌসুমী আইল্যান্ডে আর এনজয় পার্কে আমাদের থাকার শেষ মুহূর্ত প্রায় চলে এসছে, কারণ আমরা এখন ফিরে যাব। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি আমি ভিডিওর মধ্যে সব কিছু সুন্দরভাবে বোঝাতে পেরেছি আর তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর আমি চেষ্টা করেছি ভিডিওর মধ্যে সব কিছু সঠিকভাবে দেখানোর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।